ব্যবসা করতে হলে অবশ্যই এগুলো জানা লাগবে। ধরেন আপনি একটি ব্যবসা করতেছেন, সেই ব্যবসা করতে হলে যে নিয়মকানুনগুলো থাকে এবং পলিসি থাকে সেগুলো আপনাকে নিয়ম অনুযায়ী ব্যবসাগুলো করতে হবে। এবং আমি প্রতিবারের মতন বলতেছি, যারা ব্যবসা করে থাকেন, ব্যবসা করতে হলে এই কাজগুলো আপনাকে জানিয়ে রাখতে হবে। এবং আপনি যে ব্যবসা করতেছেন সেই ব্যবসার পাশাপাশি যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে ব্যবসাগুলো করতে হবে। তো কি ব্যবসা আজকে আমি এই ভিডিওতে সেই বিষয় দেখাবো। এবং যদি আপনি একটি মুদি দোকানে ব্যবসা করে থাকেন, কসমেটিকের দোকানে, চায়ের দোকানে এবং অন্য যে ব্যবসাগুলো আছে সেগুলো করতে হলে এই কাজগুলো করা লাগবে এবং আপনাকে মানতে হবে। আর যদি আপনি না মানেন, আপনি যদি বলে থাকেন যদি আপনি না মানেন তাহলে কি কোনো কিছু হবে না? কোনো কিছু হবে না। আপনি মেনে যদি ব্যবসাগুলো করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। এখানে আমি বলবো না যে আপনাকে মানতেই হবে এবং আপনাকে করতেই হবে, সেটা আপনার ইচ্ছে, একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এবং আমি কোনো কথা বলবো না। তো এই ভিডিওতে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করতেছি। তো বন্ধুরা দেখেন, এই ভিডিওর ভিতরে আমি দেখাবো যে ব্যবসা করতে হলে, আপনি যদি এরকম একটি ব্যবসা করতে চান তাহলে এই ব্যবসা করতে হলে আপনাকে কোন কাজগুলো করতে হবে, কোন কাজগুলো মেনে চলতে হবে। সো ফাইনালি যদি দেখাই, এরকম একটি আপনার দোকান থাকতে হবে। ব্যবসা আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন যদি আপনি এই দোকানটা একটু ফলো করেন। এবং আপনি যদি এই দোকানটা ফলো করেন তাহলে দেখা যেতেছে আপনি চাচ্ছেন অন্য যে ব্যবসাগুলো আছে, উদাহরণস্বরূপ তো আমি এই ব্যবসাটা দিয়েই আমি বোঝাচ্ছি। ধরে নেন আপনার এরকম প্রথমত একটি দোকান দিতে হবে, তারপরে আপনাকে দোকান দেবার পরে এই মালগুলো কিনতে হবে। এইবার কথা আসতেছে, আপনি যদি গ্রামগঞ্জে কিংবা শহরে যে কোনো জায়গায় ব্যবসা করেন না কেন, অর্থাৎ ফার্স্ট আমি আপনার একটা দোকান থাকতে হবে। তো থাকার পরে তারপরে আপনাকে এই মালগুলো কিনতে হবে। এইবার প্রশ্ন আসতেছে এই মালগুলো আপনি কোথা থেকে কিনবেন। ওকে, সেগুলো আমাদের আগে জানা উচিত। তো সেগুলো চলে যাচ্ছে যে কীভাবে মালগুলো কিনবে। মালগুলো কিনতে হলে আপনাকে এরকম একটি পাইকারি দোকানে চলে আসতে হবে। এরকম একটি পাইকারি দোকানে চলে আসার পরে আপনি এরকম পাইকারি দোকানে থেকে সমস্ত কিছু মাল থাকবে। অর্থাৎ এখানে অনেকে এবার প্রশ্ন করতে পারেন, আমি তো এই ধরনের ব্যবসা করতে চাই না। তাহলে আপনি যে ধরনের ব্যবসা করতে চান আপনাকে সেই প্রোডাক্ট এবং সেই ধরনের মাল আপনাকে পাইকারি দোকানে চলে যেতে হবে। সেখান থেকে পাইকারি মাল এনে তারপর আপনি বিক্রি করবেন। এইবার প্রশ্ন আসতেছে, এই যে দোকানটা দেখতে পাইতেছেন, মানে উদাহরণস্বরূপ তো আমি বলতেছি, যদি হতে পারে আপনার কসমেটিকের কিংবা হতে পারে পোশাক আশাকের, যেই ব্যবসায়ী করেন না কেন, এই পাইকারি দোকানের থেকে মাল কিনে নিয়ে তারপর আপনাকে দোকানে সাজাতে হবে। অনেকে আছে আবার ঢাকার চকবাজার থেকে পাইকারি মাল কিনে নিয়ে এবং ব্যবসা করতে চায়। আমি তাদেরকেও বলতে চাই, আপনি ঢাকার চকবাজার থেকে আপনি পাইকারি মাল নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আপনি ঢাকা চকবাজার থেকে পাইকারি মাল কিনে নিলে হয়তো আপনি অনেকটা কম পাবেন। ব্যবসার ক্ষেত্রে আমি বলতেছি, পাইকারি যে মালগুলো আছে সেগুলো নিতে হলে আপনাকে নিয়ে দোকান সাজাতে হবে। এইবার প্রশ্ন আসতেছে দোকানটা সাজাবেন কীভাবে, আমি সেইগুলো দেখাচ্ছি। যখন মাল কিনে নিয়ে যাবেন তখন দেখা যেতেছে আপনার দোকানটা এরকম সুন্দরভাবে সাজাতে হবে। প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা পণ্য যাতে যে কোনো স্থানে কিংবা যেখানে যে মাল রাখার কথা সেখানে সেভাবে সাজিয়ে রাখবেন। আপনার প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা পণ্য যেন অনেকটা সুন্দর হয়। আপনার যে দোকানের যে ডেকোরেশনটা আছে সেটাই হচ্ছে মেন। আপনি যত ডিজাইন করবেন, যত সুন্দর করে সাজাবেন, আপনার দোকানটা দেখতে অনেকটা সুন্দর হবে। তখনই একটি কাস্টমার আসবে। আপনি দোকান সাজালেন না কিংবা ব্যবসার কিছু বিষয় জানলেন না, তখন দেখা যেতেছে আপনার দোকানে কাস্টমার আসবে না। 2024 সালে মেনই হচ্ছে একটি দোকান সাজানো। আপনি যত ডিজাইন করবেন, যত সুন্দর করে সাজাবেন, মানুষে কাস্টমার দূরের থেকে চোখ লোক হয়ে যায়। কিসের জন্য? আপনার দোকানে সাজানোর কারণে। দোকানের ডিজাইন সুন্দর হলে আপনার দোকানে কাস্টমার এমনিতেই হয়ে যাবে। দোকানের মাল যদি এরকম সাজানো হয়ে যায়, তারপরে আপনি দোকানটা দেখতে কীরকম হবে। দেখা যাইতেছে আপনি যখন মালগুলো আনবেন তখন প্রথম অবস্থায় তো আপনি বুঝবেন না। যখন আপনার দোকানের ডেকোরেশনটা বেড়ে যাবে, মেনই হচ্ছে আপনার মালগুলো এনেই বাকি দেওয়া যাবে না, এটা আপনাকে খেয়াল করতে হবে। অনেক ভাইয়ের আছে এই জিনিসটা বুঝেন না। দোকানে প্রথম অবস্থা আপনি মাল কেনার পরে আপনি কাউকে বাকি দেবেন না, এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে দেখা যেতেছে আল্লাহর মতে ব্যবসা কোনো সমস্যা হবে না। মাল যখন কিনা হয়ে যাবে, যখন আপনার দোকান পর্যন্ত এরকমভাবে নিয়ে আসবেন, তখন দেখা যাইতেছে আনা পরে সমস্ত মাল আপনার ঠান্ডা মাথায় স্লিপের সাথে মিলাবেন যে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা পণ্য আপনি ঠিকঠাক মতন পেলেন কিনা।
লাস্ট টাইমে আপনি হিসাব করবেন সমস্ত কিছু আপনি বুঝে পাইছেন কিনা। যখন আপনি দোকানের থেকে আপনি মালগুলো কিনবেন, আনার পরে আপনি দোকান পর্যন্ত সব কিছু ঠিকঠাক পাইলেন কিনা, তারপরে আপনি মালগুলো সাজানোর পরে আপনি দোকানগুলো বেচার চেষ্টা করবেন, আগে থেকে বিক্রি করবেন না। যখন আপনার দোকানের মালগুলো সাজানো হয়ে যায়, বেশিরভাগটা কী হয় জানেন, গ্রামের ভিতরে থাকলে এরকম সিচুয়েশনটা বেশি হয় যে আপনি দোকানে মালগুলো সাজাইছেন, সাজায় বসে রয়েছেন, তখন দেখা যাচ্ছে কিছু বাকির কাস্টমার আসে, তাদের সাথে আপনি লেনদেন করবেন না। নতুন একটি দোকান দেবার পরে দেখবেন যে আপনার দোকানে হিউজ পরিমাণে এরকম কিছু কাস্টমার চলে আসবে। যখন আপনার দোকান শুনবে, কিংবা গ্রামগঞ্জে হোক শহরে হোক, যখনই দর্শকরা শুনবে যে আপনি নতুন একটি দোকান দিয়েছেন এরকমভাবে, তখন দেখা যাইতেছে আপনার দোকানে হিউজ পরিমাণে কিছু কাস্টমার চলে আসবে। তখন দেখা যাইতেছে এক একজনে বলবে যে ভাই আমাকে এটা দেন, ভাই আমাকে ওটা দেন। এই যে লোকগুলো দেখতে পেতেছেন এরকম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামের ভিতরে একটি দোকান। সো এই দোকানটা হচ্ছে আমার নিজেরই একটি দোকান। তো এই যে দোকানটা দেখতে পেতেছেন, যখন আপনি এরকম একটি রানিং করবেন দোকানটা, তখন দেখা যাইতেছে আপনার দোকানে অনেকগুলো কাস্টমার চলে আসবে। হতে পারে আপনার পরিচিত অনেকে আছে, আবার আপনার অপরিচিত। উদাহরণস্বরূপ তো বলতেছি, যখন আপনি দোকানটা ফার্স্ট টাইমে আপনি চালু করবেন, একজন এক এক প্রোডাক্ট থাকা সত্ত্বেও, মানে চাওয়া সত্ত্বেও, আপনি তাকে আগে জিজ্ঞাসা করবেন যে ভাই দোকানটা মাত্র আমি চালু করছি, আপনি কি কিছু কিনতে চান? হ্যাঁ আমি কিনবো। আচ্ছা কোন জিনিসটা? ভাই আমি নতুন দোকান চালু করছি, আপনাকে টাকাগুলো আমাকে নগদ দিতে হবে। যখন আপনি দেখবেন যে হ্যাঁ যদি টাকা নগদে, তাহলে আপনি বিক্রি করবেন। অনেকে আবার কি বলবে জানেন, যেরকম দোকানের থেকে খাইয়ে বলবে যে ভাই পরে দেবেন না, তা হবে না ভাই, আগে টাকাটা দেন পরে আপনি খান। অনেকে আছে না বলে যে ভাই আমাকে খাওয়ার আগে কি মানুষে কীভাবে টাকা দেয়? ভাই দেখেন, আমি নতুন দোকান দিছি ভাই, নতুন দোকান অবস্থায় যদি আপনারা কুফে লাগাই দেন কিংবা খেয়ে যদি টাকা না দেন, তাহলে কি হয়, আপনি আগে খান, আগে টাকাটা দেন, পরে আপনি করেন। অনেকে আবার তো এটা নিয়েও বাজে মন্তব্য করতে পারেন, আমি জানি এটা নিয়ে কয়েকজনে আমি বাজে মন্তব্য করবেন এই ভিডিওর নিচে, এটা আমি জানি। আমি যখন ফার্স্ট টাইম দোকানটা চালু করছিলাম, তখন দেখা যেতেছে আমার দোকান ছিল 700 টাকার মাল, আমি সেটা দেখাচ্ছি। এই যে দোকানটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আমার একটা ছবি, বাট আমার একটা ফটো। এখানে যখন আমি এই দোকানটা রানিং করি, তখন করোনার ভিতরে এই যে দোকানটা দেখতে পেতেছেন, আমি মাত্র 700 টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করছিলাম। তখন দেখা যাচ্ছে একটা রশিতে বেঁধে আমি বিজনেসটা শুরু করি, মানে ব্যবসাটা শুরু করি। তখনকার আমলে দেখা যেতেছে, তখন বেশি দিন হয় নাই, বাট করোনা গেছে কয়েকদিন হলো। তো আমি ফার্স্ট টাইমে কাউকে বাকি দেইনি, যার কারণে আল্লাহর রহমতে আমি অনেক দূরে এগিয়ে আছি। আপনারা শুরুর থেকে ভাই হাতে পায়ে ধরে বলতেছে, আপনি যেখানে ব্যবসা করুন না কেন, এখানে মাল কোনো অল্প দেখেন, মাত্র 700 টাকা দিয়ে চালান দেওয়া শুরু করছিলাম। তখন দেখা যাচ্ছে ভাগ্য বলো তো, আমি এই ফুটেজটা ছবিটা তুলছিলাম, আমার পিছনে দেখতে পেতেছে বন্যা রয়েছে। আমি তখন দেখা যেতেছে আমাদের বাড়ির পিছনে অনেকটা পানি হয়েছিল, বন্যা। তখন দেখা যেতেছে আমি দোকানটা দিছিলাম, শুরু থেকে বাকি দিইনি, বাট পরে বাকি দিছি, কিছু টাকা বাকি গেছে, এখনও কিছু টাকা আছে, বাট মানুষে দিতেছে, খাইতেছে এমনিতেই। তো আজকের ভিডিওতে কি দেখাইতে এবং কি দেখাইলাম এবং কি বুঝাইলাম, আপনি শুরু থেকে একটি দোকান দিচ্ছেন, দেবার পরে বাকি দেওয়া যাবে না, নগদ টাকা মাল এনে নগদ টাকা বিক্রি করতে হবে। আর দোকানের ভিতর কাউকে ঢুকতে দেবেন না, আর বেশি আড্ডা জমাবেন না। আপনার ভাই বিরাদার বন্ধুবান্ধব আছে, দূরেই থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনি কাউকে অতটা খাতির এবং কি আপনার সম্পর্ক করবেন না। বাট ব্যবসার ক্ষেত্রে অন্য হিসাব আছে, আপনার পরিচিত আছে, অন্যভাবে আপনি দেখবেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে না। তাহলে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। আজকের এই ভিডিওতে করলাম, বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনারা ব্যবসা করেন, আল্লাহর রহমতে ব্যবসা কোনো সমস্যা হবে না। তবে আপনাকে একটু দেখে শুনে ব্যবসাগুলো করতে হবে, তা না হলে দেখা যাইতেছে আপনি ব্যবসা করতেছেন, আপনি নিয়মকানুন মানলেন না, এবং যে পলিসি আছে সেগুলো আপনি মানলেন না, এবং যে রুলসগুলো আছে সেগুলো যদি আপনি মেনটেন করে যদি ব্যবসা করতে পারেন, তাহলে দেখা যাইতেছে আপনার জন্য অনেকটা ভালো হবে এবং সেফ হবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাইতেছে একটা নিয়মকানুন থাকে, ব্যবসার ক্ষেত্রেও তাই। যখন আপনি একটি ব্যবসা করবেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে একটা নিয়মকানুন থাকে যে আমি ব্যবসাটা করতেছি, আমার ব্যবসার ক্ষেত্রে আমাকে এই নিয়মটা পালন করতে হবে, এবং এটা আমাকে করা উচিত, এবং এটা আমাকে করতেই হবে। এটার সিস্টেমটা হচ্ছে তাই। আপনি ধরেন একটি ব্যবসা করতেছেন, ধরে নিন আপনি একটি মুদি দোকানে কসমেটিক কিংবা অন্য অন্য যে ব্যবসাগুলো আছে সেগুলো করতেছেন, আপনি নিয়ম মেনে
মানে ব্যবসাটা করতেছেন না, আপনার মন চাইলো আপনি এখন দোকান বন্ধ রাখলেন, মন চাইলো আপনি একটু ব্যবসা করলেন আর খোঁজ খবর নাই, তাহলে তো হবে না। ব্যবসা আপনাকে করতে হলে প্রফেশনালভাবে আপনাকে ব্যবসাগুলো করতে হবে, তাহলে দেখা যেতেছে আপনি একদিন হলেও সফলতা হতে পারবেন। অনেকে আছে কলম ব্যবসার ক্ষেত্রে লস দেন, প্রথম অবস্থায় লস দেন, পরে কলম আস্তে আস্তে ওই টাকাটা উইথড্র করেন এবং উঠায় ফেলেন, পরে দেখা যাইতেছে সে আস্তে আস্তে লাভ করে। কিছু কিছু কোম্পানি আছে দেখবেন প্রথম লস দেয় পরে লাভ করে, হ্যাঁ বিষয়টা এরকম সত্যই। তো আজকে এই ভিডিওতে কলম বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।